তোমা ছাড়া কারো থাকি বিশ্বাসে তব সন্নিধান আসনায় নিরত আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু নে তব কুক্ষি দেশে স্থান অনুগ্রহ রূপ হইলে আমারে অভিষিক্ত করো না তোমার পবিত্র পরিচর্যাতে থাকি যেন দিনরাত আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু হে তব কুক্ষি দেশে স্থান মোনাজাতে পাই কত আনন্দ যখন শুনি তব নাম। প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সদাই আমার কাতর বিষয় আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু হে তব কুক্ষি দেশে স্থান তব শুভ প্রেমের মহিমা বুঝে সাধ্য আছে বুদ্ধির অতীত উচ্চ গেস্ত সুখ বর্ণনা নাহি কোথায় আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু হে তব কুক্ষি দেশে স্থান যবে যাব না ব্যস্ত কাননে মৃত্যু নদীর পরপার তখন বুঝিব প্রেমের মাহাত্ম ব্যস্ত সুখী চমৎকার আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু হে তব কুক্ষি দেশে স্থান আমায় ডাকো 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 ইসাকে তুষের আরো সন্নিধান ইহোয়া আমায় 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 প্রভু হে তব কুক্ষি দেশে স্থান জয় যিশু, সুপ্রভাত। আজকে একটা নূতন দিন আমরা দেখতে পেলাম। এই দিনটাকে বলা হয় প্রভুর দিন অথবা প্রভুর বিজয়ের দিন।
তাই আজকে আমরা সেই প্রভুর বিজয়ের দিনে এসেছি প্রভুর প্রশংসা গৌরব করবার জন্য। তাই ঈশ্বর আমাদের এই সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন না আমরা দাউদের সঙ্গে বলি, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার নামের প্রশংসা করো। তাই এখানে আমরা এসেছি ঈশ্বরের প্রশংসা ও গৌরব করার জন্য, যেন আমরা যেভাবে আছি অন্য মানুষকেও সেইভাবে প্রভুর কাছে নিয়ে আসতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকুন প্রভু, যেন আমরা গৌরব মহিমার মধ্যে কিছু সময় থাকতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিনের জন্য। প্রভু, এই পবিত্র দিন সারা বিশ্ব আজকে এই দিনটা পালন করছে, যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকটের মধ্যে আছে। আজকে সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু তবুও আমরা তোমার চরণে আসবার সুযোগ পেয়েছি তোমার গৌরব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য। তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। প্রভু, বিশেষ প্রার্থনা করি এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদের এই বিশ্বকে রক্ষা করো প্রভু। বিশ্বের মানুষ যাদের তুমি সৃষ্টি করেছো, যাদের তুমি ভালোবাসো প্রভু, তাদের তুমি এই মন্দতা থেকে, এই অসুখ বিসুখ থেকে তুমি রক্ষা করো প্রভু, যেন আমরা সকলে একসাথে তোমার গৌরব করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, যেন আমরা সদা সর্বদা এইভাবে আমাদের জীবন তোমার উদ্দেশ্যে ব্যয় করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এখানে যারা উপস্থিত আছেন, সামনে বসে আছেন, প্রত্যেককে এই সময় তোমার চরণে সমর্পণ করি। তোমারই নাম গৌরবান্বিত হোক। ত্রাণকর্তা প্রিয় যিশু নামে এই সমস্ত প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা এই সময় একটা গান করি সমবেত ভাবে। অহশকে দেখো নিশান উঠছে গগনে। অহশকে দেখো নিশান উঠছে গগনে, জয় লব্ধ যোদ্রীবর্গ আসছে এক্ষণে, রক্ষ দুর্গ আসছি আমি, ভয় কি যিশু কর, বল সবে তব কৃপায় করব তারক্ষণ। দেখো শয়তান বীর দর্পে আসছে সদলে, কত বলবন্ত পুরুষ পড়ছে ভূতলে, রক্ষ দুর্গ আসছি আমি, ভয় কি যিশু কর, বল সবে তব কৃপায় করব তারক্ষণ। আশা ভঙ্গ বহু জনে দেখি সমরে, ভয় কি নিরুৎসাহ না হওয়ান্তরে, রক্ষ দুর্গ আসছি আমি, ভয় কি যিশু কর, বল সবে তব কৃপায় করব তারক্ষণ।
ভীষণ বটে, কিন্তু শঙ্কা নাই। আসছেন মহাসেনাপতি, রুষ্ট নহে ভাই। রক্ষ দুর্গ আসছি আমি, ভয় কি যিশু কর। বল সবে তব কৃপায় করব তার রক্ষণ। আসুন এই সময় আমরা শাস্ত্র থেকে একটা অংশ পাঠ করি, গীত সংহিতা 91। যদিও আমাদের মধ্যে এটা পাঠে আমাদের সাহায্য করবেন শ্রীমতী মমতা রায়, কিন্তু আমরা সকলে আসলে একসঙ্গে এই অংশটা পাঠ করি। আসুন আমরা সমবেত শাস্ত্র পাঠ করি, গীত সংহিতা তার 91 গীত। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত্ত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে, দিবসের উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুবসিংহ ও নাককে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। আজ সারা বিশ্বে কি ভয়ঙ্কর অবস্থা চলেছে। প্রত্যেকটা দেশে করোনা ভাইরাস আক্রমণ করেছে, কত মানুষ মারা গেছে। আমরা পেপারে দেখি, আমরা নিউজে শুনি প্রায় 2 লক্ষ লোকের উপরে মারা গেছে। সুতরাং আজকে পৃথিবীর অবস্থা খুব ভয়ঙ্কর। তাই আসুন আমরা এই পৃথিবীর জন্য একটু চিন্তা করি, আমরা প্রার্থনায় যাই। সেই সঙ্গে প্রত্যেকটা মণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করি, যেন মণ্ডলীগুলো এই বিষয়ে প্রভুর কাছে নিবেদন রাখে এবং সারা বিশ্বের জন্য যেন আমরা সকলে মিলে একটু চিন্তা করি। তাই আসুন আমরা এই বিষয় নিয়ে প্রার্থনায় যাই। আমাদের মধ্যে সৌমেন্দ্র বিকাশ রায় আছেন, তিনি আমাদের সকলকে বিষয়ে প্রার্থনায় নিয়ে যাবেন। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের নতুন একটি দিন দেখতে দিয়েছো প্রভু, যেদিন আমরা তোমার চরণে সকলে মিলিত হয়েছি প্রভু। তোমার প্রশংসা আরাধনা করছি প্রভু, তোমার গৌরবার্থে আমরা গান করছি। এই সুযোগের জন্য প্রভু তোমাকে আমরা ধন্যবাদ দিই প্রভু। প্রভু, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি প্রভু, কিন্তু তার মধ্যে দিয়েও প্রভু তুমি আমাদেরকে সাহায্য করছো, পরিচালনা দিচ্ছ, জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করছো। যখন আমরা প্রভু নতুন ভাবে তোমার আরাধনা করার চেষ্টা করতে পারছি প্রভু এবং করছি, এবং আরো অনেকের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, তার জন্য তোমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পিতা। তোমার কাছে এই সময় বিশেষভাবে প্রার্থনা করি প্রভু আমাদের এই দেশের জন্য, আমাদের পৃথিবীর জন্য পিতা। তুমি জানো আমরা এক মহাসংকটের মধ্যে দিয়ে চলেছি। তোমার কাছে বিশেষভাবে আমরা বিনতি করি পিতা, তুমি দয়া করো প্রভু, তুমি রক্ষা করো। প্রতিদিন আমরা শুনতে পাই লাখ লাখ লোক প্রভু আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। তোমার কাছে বিনতি করি প্রভু, তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু, এই রোগকে তুমি প্রতিহত করো প্রভু।
তোমার কাছে সেই সঙ্গে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করি প্রভু। আমাদের যা ভুল ত্রুটি আছে প্রভু, যা পাপ অপরাধ আছে, তোমার কাছে আমরা তার জন্য ক্ষমা চাই প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো এবং তোমার কাছে আমরা বিনতি করি পিতা, তুমি আমাদের এই পৃথিবীকে রক্ষা করো প্রভু। বিশেষভাবে প্রার্থনা করি প্রভু, যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রভু, সাফাই কর্মী, পুলিশ প্রভু এবং অন্যান্য কর্মীরা যারা প্রভু এই সময় অনেক কাজ করছে প্রভু, সামনে দাঁড়িয়ে প্রভু বিভিন্ন কাজ করছে, লোকের সেবা করছে প্রভু, তোমার কাছে বিশেষভাবে বিনতি করি পিতা, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু, তাদেরকে আশীর্বাদ করো, সুস্থ রাখো পিতা, যেন তারা এইভাবে অন্যের সেবা যেরকম ভাবে করছে যেন সুন্দরভাবে করে যেতে পারে প্রভু। সেই সঙ্গে আমাদের যাদেরকে প্রভু তারা সেবা করছে, আমাদেরকেও আশীর্বাদ করো, যেন আমরা সচেতন ভাবে চলতে পারি প্রভু, যেন আমরা সঠিকভাবে চলতে পারি। ডাক্তারেরা, গভর্নমেন্ট থেকে প্রভু যেসব নির্দেশ আসছে প্রভু, যেন আমরা তা মেনে চলি। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। যারা পৃথিবীর সমস্ত দেশগুলো পরিচালনা করছে, তুমি তাদের জ্ঞান বুদ্ধি দাও প্রভু, যেন তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে প্রভু। এই রকম সংকটের সময় যেন তারা সঠিক ডিসিশন নিতে পারে, তুমি ঊর্ধ্ব থেকে তাদের জ্ঞান বুদ্ধি যোগাও, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। যেসব বৈজ্ঞানিকেরা প্রভু নিরন্তর গবেষণা করে চলেছে প্রভু এর ওষুধের জন্য, তুমি তাদেরকেও জ্ঞান দাও, বুদ্ধি দাও, যেন তারা এর ওষুধ আবিষ্কার করতে পারে প্রভু। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি প্রভু আমাদের মণ্ডলীর জন্য এবং অন্যান্য সমস্ত মণ্ডলীর জন্য, তুমি আশীর্বাদ করো, যেন এই মণ্ডলীগুলো যেন আরো এগিয়ে আসে প্রভু, তোমার রাজ্য বিস্তারের কাজের জন্য এগিয়ে আসে প্রভু, এবং যেন সমাজেরও সাহায্যের জন্য আরো এগিয়ে আসতে পারে। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। আমরা যারা আছি প্রভু, মণ্ডলীর সদস্যগণ প্রভু, প্রত্যেককে তুমি সাহায্য করো, তোমার চরণে যেন আমরা আরো বেশি সময় দিতে পারি। তুমি আমাদেরকে সেই রকম চেতনা দাও, দয়া করো, আশীর্বাদ করো প্রভু, যেন তোমার সান্নিধ্যে থাকার আনন্দ যেন আমরা প্রত্যেকেই যেন লাভ করতে পারি। তুমি দয়া করো, সাহায্য করো প্রভু, মণ্ডলীগুলোকে তুমি আরো বেশি করে তোমার গৌরবে ব্যবহার করো। এই প্রার্থনা আমাদের প্রিয় প্রভু যিশুর নামে চাই, আমেন। আসলে ঈশ্বরের প্রশংসার্থে এই সময় আমরা আরো একটি গান গাই, যিশুর আলো কি উজ্জ্বল, দেখাই খুলে প্রাণকারে। যিশুর আলো কি উজ্জ্বল, দেখাই খুলে প্রাণকারে। যিশুর আলো কি উজ্জ্বল, দেখাই খুলে প্রাণকারে। যিশু দেখো সূর্য লাগে কোথায়, তার ওই সূর্য লাগে কোথায়, তার ওই আলোর কাছে সহারে, তার ওই আলোর কাছে সহারে। যিশু ওই আলো মোর অন্তরে, ভালো মন্দের বিচার করে। ওই আলো মোর অন্তরে, ভালো মন্দের বিচার করে। তাই সদা জেগে থাকি আমি, সদা জেগে থাকি আমি, নির্ভর যিশুর উপরে। ভাইরে নির্ভর যিশুর উপরে। যিশু এত জ্ঞান যিশুতে পায়, ভাষা নাহি সে সব বুঝায়। এত জ্ঞান যিশুতে পায়, ভাষা নাহি সে সব বুঝায়। তাই যিশু
বাইরে যিশুর আলোয় তান্দরে যিশুর ভক্ত সকল সাবধান হও, যিশুর আলোয় প্রাণ মিলাও, ভক্ত সকল সাবধান হও, যিশুর আলোয় প্রাণ মিলাও, সদা চলো মাঝে থেমো না গো, চলো মাঝে থেমো না গো, সর্বপূর্ণ তার তরে বাইরে সর্বপূর্ণ তার তরে যিশুর আলোকিও জলো দেখাই, খুলে প্রাণ কারে যিশু। জয় যিশু। ঈশ্বরের মহানামের ধন্যবাদ দিই। তিনি আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, জীবিতদের মধ্যে গণনা করেছেন। আজকে আমরা সবাই জানি সর্বজগৎ সারা বিশ্ব আজকে মহামারীতে আক্রান্ত। প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক সংক্রমিত হচ্ছে। তাই আমরা আজকে এই করোনা ভাইরাসের জন্য প্রার্থনা করব। প্রার্থনা যাওয়ার আগে আমি বাইবেল থেকে দুটো পদ আমরা পাঠ করব। আসুন আমরা তা দেখি। প্রথম বংশাবলী তার 21 অধ্যায় 14 আর 15 পদ। প্রথম বংশাবলী তার 21 অধ্যায় 14 আর 15 পদ। পরে সদাপ্রভু ইসরায়েলের উপরে মহামারী পাঠাইলেন, তাহাতে ইসরায়েলের 70,000 লোক মারা পড়িল। আর ঈশ্বর জেরুজালেম বিনষ্ট করিবার জন্য এক দূতকে তথায় প্রেরণ করিলেন। তিনি যখন বিনাশ করিতে উদ্যত হইলেন, তখন সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া সেই বিপদের জন্য অনুশোচনা করিলেন এবং বিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সংকুচিত করো। প্রভু তার পঠিত বাক্যে আশীর্বাদ করব। আসুন আমরা প্রার্থনা করব। পবিত্র, অতি পবিত্র, সর্বশক্তিমান দয়ালু পিতা, ধন্য প্রভু তোমার প্রেম, ধন্য প্রভু তোমার দয়া, ধন্য প্রভু তোমার অনুগ্রহ। তোমার দয়া এবং অনুগ্রহ দ্বারা তুমি আজকে আমাদেরকে এই দিনটি দেখতে সুযোগ দিয়েছ। তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই দয়া পিতা, তুমি আমাদের পাপের ন্যায় আমাদের প্রতি ব্যবহার করো নাই। কেউ বা আমাদের অধর্ম অনুসারে আমাদেরকে প্রতিফল দাও নাই। কারণ প্রভু তুমি আমাদের গঠন জানো। আমরা যে ধূলি মাত্র এ আত্মে স্মরণ করেছ, তাই তোমার পবিত্র নামের ধন্যবাদ দিই। বিশেষভাবে ধন্যবাদ দিই দয়া পিতা, তুমি সেই মারাত্মক মহামারী থেকে, সর্বনাশক মহামারী থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। তাই পবিত্র নামে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিই দয়া পিতা এই সুন্দর সুযোগের জন্য, তুমি এই সহভাগিতার জন্য। তুমি আমাদের, যদিও তোমার গৃহে আজকে বন্ধ, কিন্তু তবুও দয়া পিতা তুমি তোমার দাসদেরকে দিয়ে তুমি সেই মাল্টিমিডিয়ার মাধ্যমে তুমি আজকে আমাদেরকে এই তোমার স্তুতি বন্দনা করার জন্য, তোমার সেবা আরাধনা করার জন্য যে সুযোগ করে দিয়েছ, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই। তার সঙ্গে প্রার্থনা করি দয়া পিতা, যারা এই কার্যে ব্যস্ত আছেন, এই কার্য যারা করছেন, কোঅর্ডিনেট করছেন দয়া পিতা, তুমি ওদেরকে বিশেষভাবে আশীর্বাদ করো, বুদ্ধি এবং জ্ঞান প্রদান করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি আজকে এই ভয়াবহ সংক্রমণের জন্য, এই করোনা ভাইরাস জন্য।
আজকে হাজার হাজার লোক আজকে প্রতিদিন মারা যাচ্ছে। হ্যাঁ প্রভু, আজকে আমি বাক্যতে দেখলাম তুমি যে মারিটা পাঠিয়েছিলে ইসরায়েলের কাছে, হ্যাঁ প্রভু, তাতে 70,000 লোক মারা পড়েছিল, কিন্তু আজকে তার থেকে অনেক অনেক বেশি আজকে মারা পড়ছে। হ্যাঁ প্রভু, প্রায় 2.5 লাখ পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে গেছে। দয়াময় পিতা, আমরা প্রার্থনা করছি তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদের অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার সেই ডানার তলায় আমাদেরকে আবদ্ধ রাখো। হ্যাঁ প্রভু, যারা সংক্রামিত আছেন, হ্যাঁ প্রভু, তুমি তাদের শয্যার পার্শ্ববর্তী হও, তুমি ওদেরকে স্পর্শ প্রদান করো, তুমি ওদেরকে সুস্থতা প্রদান করো। যারা আইসোলেশনে আছে, যারা কোয়ারেন্টাইনে আছে, ওরা অধৈর্য হয়ে যাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, দয়া পিতা তুমি আমাদেরকে ধৈর্য প্রদান করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করছি দয়া পিতা, যে সেবক কর্মী যারা ডাক্তার নার্স আছে, হ্যাঁ প্রভু, ওরাও অনেক সময় আক্রান্ত হয়ে যাচ্ছে, ওরা মৃত্যুবরণ করছে দয়া পিতা, তুমি ওদেরকে রক্ষা করো, ওদেরকে তুমি পরিচালনা প্রদান করো। হ্যাঁ প্রভু, ঊর্ধ্ব থেকে বুদ্ধি এবং জ্ঞান প্রদান করো, ওদেরকে তুমি ধৈর্য প্রদান করো, যারা যারা সেই সেবা কার্য করতে পারে। হ্যাঁ প্রভু, প্রার্থনা করছি যারা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ প্রভু, দিন রাত তারা পরিশ্রম করছে, ওরাও আক্রান্ত হয়ে যাচ্ছে, ওরাও মারা যাচ্ছে দয়া পিতা, তুমি ওদেরকে উদ্ধার রক্ষা করো, ওদেরকে উদ্ধার করো, তাদের পরিবার সঙ্গে তুমি থাকো। প্রার্থনা করি এখন দয়াময় পিতা আজকের সবার জন্য। হ্যাঁ প্রভু, আজকে সবার যারা পরিচালনা করছেন এবং যিনি বাক্য দেবেন, ওদেরকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। যিনি বাক্য দেবেন দয়া পিতা, তুমি তাকে ঊর্ধ্ব থেকে বুদ্ধি এবং জ্ঞান প্রদান করো, তোমার আত্মার দ্বারা, তোমার আত্মিক জ্ঞানে তুমি ওকে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি আমাদের শ্রোতাদের জন্য, আমরা শুধু আমার শ্রোতা হয়ে থাকবো না, আমরা যেভাবে শুধু শুনবো তা না, আমরা যেভাবে তা পালন করতে পারি সেই তুমি আমাদেরকে সেই মন দাও। হ্যাঁ প্রভু, তুমি তো বলেছো যাহারা তোমার নিয়ম রক্ষা করে এবং পালনার্থে তোমার বিধি সকল স্মরণ করে, তাহাদের প্রতি তোমার ধর্ম পুত্রাপৌ তাহাদিকে থাকে। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি তুমি শুধু আমরা যেরকম পালন করতে পারি, তার সঙ্গে সঙ্গে আমার তোমার বাক্য যেন সর্বদা আমার হৃদয়ে সঞ্চয় করে রাখতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে মন দাও, কারণ এই বাক্যই প্রভু তোমাকে আমাদেরকে তোমার বিরুদ্ধে পাপ করতে রক্ষা করে। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি এই মণ্ডলীর জন্য, এই মণ্ডলীর যে পালক দিয়েছে দয়া পিতা, সেই পালকদের তুমি সহবর্তী পরমেশ্বর হো, বিশেষভাবে তুমি ওদের শরীরের সহায় হও এবং প্রভু তুমি ওদেরকে সমস্ত প্রকার অসুস্থতা তুমি রক্ষা করো, ওদেরকে তুমি সুস্থতা প্রদান করো, ওরা যেন আমাদের মণ্ডলীকে ভালোভাবে পরিচালনা দিতে পারে। আমাদের মণ্ডলীর যারা কর্মকর্তা রয়েছে ওদের কমে তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। সমস্ত অর্গানাইজেশন, মহিলা সমিতি, যুবক সমিতি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি আগামী দিনে যেন তোমার এই গৃহ খুলতে পারে এবং তোমার সেই প্রত্যেকটা অর্গানাইজেশন যেভাবে অ্যাক্টিভ হতে পারে সেইভাবে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি দয়া পিতা এই মণ্ডলীর প্রত্যেক পরিবারদের জন্য তুমি প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক সভ্যকে তুমি আশীর্বাদ করো। যদি এই রোগে দুঃখে বা অসুস্থতা থাকে দয়া পিতা, তুমি ওর শয্যার পার্শ্ববর্তী হও এবং তুমি তোমার স্পর্শ প্রদান করো যেন তারা আরোগ্য লাভ করতে পারে। হ্যাঁ প্রভু, প্রার্থনা করছি আমাদের অনেক এই লকডাউনে অনেক সমস্যা রয়েছে দয়া পিতা, তুমি প্রত্যেক সমস্যার সমাধান করো। যাদের যা চিন্তা আছে দয়া পিতা, তুমি সমস্ত প্রত্যেকের চিন্তার ভার নাও। হ্যাঁ প্রভু, তুমি তো বলেছ তোমার সমস্ত ভাবনার ভার তোমার আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। তাই প্রার্থনা করছি দয়া পিতা, তুমি আমাদের সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা করছি আমাদের পরিবারের জন্য, তুমি আমাদের পরিবারকে কত আশীর্বাদ করেছো, পবিত্র নামের ধন্যবাদ দিই। অনেক উত্থান পতনের মধ্যে নিয়ে এসেছো এবং প্রভু অনেক বিপদ থেকে তুমি, দুর্ঘটনা থেকে তুমি আমার পরিবারকে রক্ষা করে দাও, তাই তোমার পবিত্র নামের ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, আমাদের যারা পাশে আশেপাশে আছে সব তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সবার শেষ পর্যন্ত
তুমি আমাদের সঙ্গে থেকো। এই সমস্ত প্রার্থনা প্রিয়তত প্রভু খ্রিস্টের নামে চাইলাম, দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। থ্যাংক ইউ। আসুন আমরা দ্বিতীয় শাস্ত্র পাঠে যাই। আজকের নির্ধারিত শাস্ত্র পাঠ যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 24 থেকে 41 পদ। আমরা এটা সকলে হয়তো পাঠ করব নিজে নিজের বাইবেল দেখে, কিন্তু আমাদের এই পাঠে সাহায্য করবেন শ্রীমতী অপর্ণা রায়। আজকের এই নির্ধারিত শাস্ত্রপাঠ যা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 24 থেকে 41। যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 24 থেকে 41। পাঠের আরম্ভ এইরূপ: অতএব যে অন্ধ ছিল তাহারা দ্বিতীয়বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার করো, আমরা জানি যে সেই ব্যক্তি পাপী। সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা আমি জানি না। একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি। তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল? কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল? সে উত্তর করিল, একবার আপনাদিগকে বলিয়াছি, আপনারা শোনেন নাই, তবে আবার শুনিতে চাহেন কেন? আপনারাও কি তাহার শিষ্য হইতে চাহেন? তখন তাহারা তাহাকে গালি দিয়া বলিল, তুই সেই ব্যক্তির শিষ্য, আমরা মোশির শিষ্য। আমরা জানি ঈশ্বর মোশির সঙ্গে কথা বলিয়াছিলেন, কিন্তু এ কোথা হইতে আসিল তাহা জানি না। সেই ব্যক্তি উত্তর করিয়া তাহাদিগকে কহিল, ইহার মধ্যে তো আশ্চর্য এই যে তিনি কোথা হইতে আসিলেন তাহা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলিয়া দিয়াছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহারই কথা শোনেন। কখনো শোনা যায় নাই যে কেহ জন্মান্ধের চক্ষু খুলিয়া দিয়াছেন। তিনি যদি ঈশ্বর হইতে না আসিতেন, তবে কিছুই করিতে পারিতেন না। তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপেই জন্মিয়াছিস, আর তুই আমাদিগকে শিক্ষা দিতেছিস? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল। যীশু শুনিলেন যে তাহারা তাহাকে বাহির করিয়া দিয়াছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে উত্তর করিয়া কহিল, প্রভু, তিনি কে, আমি যেন তাহাতে বিশ্বাস করি। যীশু তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা কহিতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাহাকে প্রণাম করিল। তখন যীশু বলিলেন, বিচারের জন্য আমি এ জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। ফরিসীদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, তাহারা এই সকল কথা শুনিল, আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যীশু তাহাদিগকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। আর আজকে ধ্যানের বিষয় 41 পদের শেষের অংশ, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। আমেন। আসুন, আমাদের শেষের দিকে এসে গেছি, বাক্যের কাছাকাছি। তাই বাক্য শোনার আগে আমরা সকলে মিলে একটা কোরাস গাই। সেই কোরাসের পরই আমরা বাক্যের দিকে চলে যাব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন
শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু, অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু। তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আসুন আমরা বাক্যের জন্য প্রার্থনায় যাই। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর সময়ের জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার সেই বাক্য শুনতে পাবো প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যেন আমরা সেই বাক্য আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি, আমাদের জীবন পথে যেন চলতে পারি সেই বাক্য অনুসারে। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সব গৌরব, প্রশংসা, ধন্যবাদ তোমায় দিই। ত্রাণকর্তা প্রিয় যিশু নামে চাই, আমেন। আসুন এই সময় আমরা বাক্যের দিকে যাব। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় রেভারেন্ড তাপস কুমার মণ্ডল, তাকে আমি অনুরোধ করব তিনি সামনে আসবেন এবং আমাদের এই বাক্যের আলোকে নিয়ে যাবেন। হালেলুয়া। আজকের এই সুন্দর প্রাতঃকালে আমরা প্রভুর চরণে এতক্ষণ পর্যন্ত আমরা তার স্তব, স্তুতি, আরাধনা, আমরা গানের মধ্যে ছিলাম, আমরা প্রার্থনায় ছিলাম। এখন আমরা আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করব। প্রভু আমাদের কি বলতে চান এবং তার আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি। প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে আজকের এই সুন্দর সকালে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ। আজকের এই সুন্দর তোমার বাক্য আমরা নিজেদের গৃহে বসে আজকে তোমার আরাধনা করছি, তোমার বাক্য আমরা শ্রবণ করছি। এ তোমার এই মহা আশীর্বাদ প্রভু। যে কোনো অবস্থাতে প্রভু তুমি আমাদের নতুন করে শিখেছ আমরা কিভাবে পরস্পরে একত্র হয়ে তোমার গৌরব, তোমার মহিমা আমরা সহভাগিতার মধ্যে আমরা করতে পারি। আজকে তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে কথা বলো প্রভু, সত্যি আত্মায় তুমি আমাদের বুঝিতে দাও যেন প্রভু সেই বাক্য আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমাদের যারা শ্রোতা এবং বক্তা আমাদের দুজনকেই, আমাদের প্রত্যেকজনকে প্রভু তুমি আশীর্বাদে পূর্ণ করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে যে ধ্যানের বিষয় যা আছে আমাদের যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় একেবারে 41 পদ। আর সেখানে লেখা রয়েছে, সেই ফরিসীদের কাছে ফরিসী তাকে জানতে চেয়েছিল, আমরাও কি অন্ধ নাকি? আর প্রভু যীশু তাহাদিকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের কোনো পাপ হইত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। প্রভু আমাদের এই বাক্য দ্বারা আজকে আমাদের বিশেষভাবে সাহায্য করুন যেন গভীরতা বুঝতে পারি। আসুন তার আগে আমরা একটু যে অংশ থেকে এটা নেওয়া হয়েছে সেই অংশের একটু ব্যাকগ্রাউন্ড আমরা একটু আলোচনা করি, যেটা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। এটি যোহন লিখিত সুসমাচার এবং তার বিশেষভাবে সেখান থেকে আমরা নিয়েছি। এবং এই সুসমাচার আমরা জানি যে 4টি সুসমাচারে এই সুসমাচারের বৈশিষ্ট্য অনেক বেশি এবং অন্যান্য সুসমাচারের যেমন একটা নির্দিষ্ট তার একটা ভঙ্গিমা দিয়ে তারা লেখা হচ্ছে, কিন্তু এই সুসমাচারটা একটু আলাদা হবে। তার বৈশিষ্ট্য মূল হচ্ছে যিনি লিখেছেন সেই যোহন, তিনি এই লেখার মধ্যে তিনি চেয়েছিলেন যেন এইখানে যে সুসমাচার যা হচ্ছে খ্রিস্ট যিশু সম্বন্ধে, যিনি স্বয়ং খ্রিস্ট এবং তিনি ঈশ্বর পুত্র, আমরা যেন তাকে বিশ্বাস করতে পারি। সেই জন্য ঘটনার প্রবাহ যা কিছু লেখা আছে তার মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ের প্রকাশ করা হয়েছে যেন আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। এবং এই পুস্তকে সেই জন্য বিশেষ করে যদি আমরা দেখি যোহন তার 20 অধ্যায় 30 এবং 31 পদে লেখা আছে, আমরা একটু পড়ি সেখান থেকে। যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই,
কিন্তু এই সকল কথা লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হয়। আমি বিশ্বাস করি আমাদের মণ্ডলী যারা আমরা আছি, আমি সবার জীবনে যেন ধন্যবাদ করি প্রভুর কাছে। হালেলুইয়া, আমরা তাকে জেনেছি এবং তাকে আমরা গ্রহণ করেছি, এবং যখন আমরা তাকে গ্রহণ করি এবং বিশ্বাস করি, তিনি আমাদের একটি বিশেষ অধিকার দান করেন, যা যোহন তার, আমরা যদি একেবারে 1 অধ্যায়ে চলে যাই, এবং যেখানে এই বিষয়ে খুব পরিষ্কার লেখা আছে, 1 অধ্যায় এবং 12 পদ, যেখানে লেখা রয়েছে যে যতজন তাহাকে গ্রহণ করিল সেই লোক সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তিনি আমাদেরকে একটা বিশেষ অধিকার তিনি দিয়েছেন। তিনি আমাদেরকে, আমাদের অন্ধত্ব দূর করেছেন, আমাদেরকে আলোর রাজ্যে নিয়ে এসেছেন, খ্রিস্টের সেই রাজ্যের মধ্যে নিয়ে এসেছেন। আমরা সেখানে বসবাস করছি এবং আমরা ঈশ্বরের পুত্র সন্তান, আমরা তাহার কন্যা, সেই হিসাবে আমরা আছি। আর লেখা রয়েছে 13 পদ 1 অধ্যায়, তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। একটা অ্যাকশন, একটা ওয়ার্ক, কার্য সাধন করেন ঈশ্বর স্বয়ং আমাদের প্রত্যেকের জীবনে। ডেফিনেটলি আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তার কাছে এসেছি, তার পরিচয় লাভ করেছি বিভিন্ন মুহূর্তে, হয়তোবা কোনো দুঃখের মুহূর্তে, হয়তোবা তার বাক্য পড়তে পড়তে, কোনো সভায় এসে মিটিং শুনতে শুনতে। কিন্তু সেই ঘটনা আমাকে নিয়ে এসেছে তার কাছে, কারণ তিনি আমাকে খুঁজছিলেন। এবং আজকের যে কাহিনীটার মধ্যে আমরা যাব একটু পরেই, এবং সেই কাহিনীর মধ্যে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু একজনকে খুঁজছিলেন যেন সে জীবন খুঁজে পায়, যেন সে অন্ধকার থেকে সে আলোয় আসে। এবং সেই কাহিনীতে যাওয়ার আগে আমরা আর কয়েকটা দেখি, আমরা এই পুস্তকের ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের আজকে বিশেষভাবে দরকার। আজকে এই খ্রিস্ট, তিনি স্বয়ং ঈশ্বর পুত্র, এবং এইখানেই সমস্ত কন্ট্রোভার্সি, এইখানেই সমস্ত জিহুদীদের তার সংঘাত, এই জন্য অধ্যাপকদের সঙ্গে সংঘাত, এবং আলটিমেটলি তার যে ক্রুশীয় মিত্র যেটা হয়েছে সেইটা ডেফিনেটলি ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনায় যারা এই অংশগ্রহণে তারা জানতে পারেনি তার যে সংখ্যা, তাদের জীবনে যে কার্য, তারা সেই অন্ধকারের হয়ে যে সংগ্রাম করেছিল, প্রভু তাদের থেকে তাকে বের করে আনার জন্য তিনি অনেকবার চেষ্টা করেছিলেন। প্রভু তাদের কাছে তিনি বলেছিলেন তিনি হচ্ছেন জীবন খাদ্য। তিনি বলেছিলেন আমি জগতের জ্যোতি। তিনি বলেছিলেন আমি দ্বার, আমাদিয়া প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে। তিনি বলেছেন আমি উত্তম মেষপালক। এই সমস্ত কিছু এই যোহন সুসমাচারের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লিখিত জানে। সেইগুলি যখন আমরা পাঠ করি তখন আমরা কনভিন্স হই, আমরা বুঝতে পারি, এবং আমরা তার দিকে আমরা আরো আকর্ষিত হই। লেখা আছে আমি পথ সত্য জীবন, এবং আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। অত্যধিক একেবারে সাদা মাটা এবং নো কম্প্রোমাইজ একটি বাক্য। যত মত তত পথ হয়তো অনেক সময় আমরা অন্যের কাছ থেকে শুনতে পারি, কিন্তু প্রভু আমাদেরকে ইউনিক তার বাক্য দিয়ে তিনি বলেছেন আই এম দ্য অনলি ওয়ে, আমি একমাত্র পথ, আমি সত্য এবং আমি জীবন। তারপরে তিনি শুধু তাই নয়, তিনি বলেছেন আমি পুনরুত্থান এবং জীবন। এবং আমরা জানি কদিন আগেই আমরা খ্রিস্টের মৃত্যু এবং তাই পুনরুত্থান আমরা পালন করেছি। আমরা জানি সেই পুনরুত্থানে ভাগী আমরা সবাই। তিনি বলেছেন আমি দ্রাক্ষালতা, আমরা যে বেঁচে আছি, আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেন চলি। তিনি বলেছেন আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা, যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। আর আমরা সেই কার্যে রত আছি। আমরা একটু আগে পড়লাম ঈশ্বরের বাক্যে, দেখলাম আমরা ঈশ্বরের পুত্রকন্যার অধিকার নিয়ে তার রাজ্য বিস্তারে এবং তার জন্য ফল উৎপাদন করতে করতে হয়েছে। আর প্রভু সেই কাজ আজকে আমাদের যেমন দিয়েছেন। আর আমরা যে কাহিনীর মধ্যে যাচ্ছি সেখানে যে কটি আশ্চর্য কাজের কথা এই যোহনে লেখা আছে, যেগুলো একেবারে ইউনিক, যেখানে অন্য জায়গায় পাবেন না। যেমন হচ্ছেন আমরা যদি সেই দ্রাক্ষারসের আমরা কাহিনী জানি, বিবাহ বাটিতে আমরা সেই 38 বছরের সেই অসুস্থ রোগী যাকে তিনি বললেন খাট তুলে উঠে নাও, আমরা যেটা অন্য জায়গায় নেই। আছে লাসারের জীবন পাওয়া, যেটা অন্য জায়গায় নেই। পুনরুত্থানের পরে হতাশাগ্রস্ত হয়ে বিশেষ করে শিষ্যরা
যখন তারা মাছ ধরতে চলে গেছে, তিনি আবার সেখানে তাদের দর্শন দিয়েছিলেন। আবার সেই ইউনিক, সেই আশ্চর্য কাজ তিনি করলেন। তারা যখন সেই জাল ফেলে মাছ পাচ্ছিল না সারা রাত ধরে, আর তিনি ভোরবেলা দেখা দিলেন, আর তারা দক্ষিণ পাশে জাল ফেলে তারা 153টা মাছ পেয়েছিল। এই সমস্ত আশ্চর্য কাহিনীগুলো জন বিশেষভাবে লিপিবদ্ধ করেছেন যেন আমরা তার ঈশ্বরত্ব আমরা বুঝতে পারি। এবং সেই জন্মান্ধ যেটা আছে এই 9 অধ্যায়, সেটাও কিন্তু অন্য কোনো সুসমাচারের মধ্যে আমরা দেখতে পাই না। তাই আজকে যখন আমরা সেই জায়গায় এসেছি, আমরা 9 অধ্যায় একেবারে শুরুতে যখন আমরা আছি, আর সেখানে যে কথাটি লেখা আছে, আমরা প্রথম পদটি একবার পাঠ করি, প্রথম এবং দ্বিতীয় পদ। আর লেখা আছে, আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন যে জন্মাদবি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতামাতা? আমরা যদি এই শিষ্যদের সঙ্গে প্রভুর যে কথোপকথন এবং এই জন্মান্ধকে নিয়ে তার একটু সামান্য আগে যাই, অর্থাৎ চ্যাপ্টার 8, আর সেখানে শুরুতেই আছে একটা পাথর ছুঁড়ে মারার জন্য একটা স্ত্রীলোক, ব্যভিচারী স্ত্রীলোককে নিয়ে আসা। 8 অধ্যায় শেষে আছে প্রভু যিশুকে পাথর ছুঁড়ে মারার জন্য তারা প্রস্তুত হয়েছে। পাথর ছুঁড়ে মারার জন্য লেখা আছে তিনি অন্তরিত হয়েছিলেন। আর এই 8 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই প্রভু তার কাজের শেষের ভাগের দিকে যখন চলে এসে এই ঘটনাটি ঘটছে, আর লেখা আছে তারা তাকে পাথর মেরে মারার জন্য স্ত্রীলোকটির কাছে তারা সবাই দাঁড়িয়েছিল এবং প্রভুকে দেখিয়ে তারা প্রশ্ন করেছিল যেন তাকে এই ব্যভিচারের জন্য এবং মসির আজ্ঞানুসারে তাকে পাথর ছুঁড়ে মারা উচিত। এখন আপনি আমাদের বলুন আমরা কি করব? পদে পদে পরীক্ষা, পদে পদে বাধা, পদে পদে একটা সেই মানসিক যুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা, বিনষ্ট করার পরিকল্পনা। সেই সময় প্রবল ভাগে সেই ঝড় উঠে চলেছে যেন প্রভুকে কোনোভাবে তারা নানাভাবে তাকে আরো দোষী সাব্যস্ত করতে পারে। আর লেখা আছে প্রভু সেখানে চুপ করেছিলেন, কিছু বলেননি, এবং যারা দোষী সাব্যস্ত করছিল তারা সবাই ধীরে ধীরে চলে গেল, কারণ তিনি বলেছিলেন যে নিষ্পাপ সে প্রথমে ইয়াকে পাথর মারুক। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই তারা সবাই চলে গেল। আর প্রভু যিশু তাকে বললেন, কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কইল, না প্রভু, কেহ করে নাই। যিশু বলিলেন, আমিও তোমাকে দোষী করি না। একটা জীবনকে মৃত্যু থেকে আলোতে তিনি দিয়ে দিলেন, নতুন জীবন তাকে প্রদান করেন, না হলে তার জীবন শেষ হয়ে যেত। প্রিয় ভাই বোন, তাই পাপ আছে কি না করেছি তার জন্য কি কি শাস্তি হতে পারে তা নয়, কিন্তু অন্ধত্ব থেকে জীবনে নিয়ে যাওয়া, অন্ধত্ব থেকে নতুন চোখ ফিরিয়ে দেওয়া, যে বধির সে যেন শুনতে পায়, যে বন্দী সে যেন মুক্তি পায়, যে গরিব যে খেতে পায় না সে যেন খেতে পায়, প্রভু তাদের জন্য তিনি এসেছিলেন। তাই এই যে ঘটনা আমরা দেখতে পাই, যখন তাকে পাথর মারার জন্য, কারণ তিনি তাদের কাছে বলেছিলেন আমি জ্যোতি, জগতের জ্যোতি। তিনি বলেছিলেন আমি যে সত্য তোমাদের কাছে বলি সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। তিনি বলেছিলেন যে আমি সেই অব্রাহামের পূর্বে থেকে আমি আছি, এবং যার কারণে তারা প্রভু যিশুকে মারবার জন্য উদ্যত হলেন। না, লেখা আছে যে তারা তাকে পাথর ছুঁড়ে, 59 চ্যাপ্টার 8। কিন্তু প্রভু অন্তরিত হয়ে এই জন্মাধ্যমে, যে ছোটবেলা থেকে তার চোখ নেই, তাকে সে বড় হয়ে গেছে কিন্তু আর সে দেখতে পায় না, এবং সাদামাটা জীবনটাকে সে মেনে নিয়েছে, এইটা আমার লাইফ। কিন্তু প্রভু বুঝলেন আমি তাকে আলো দেব, তাকে অন্ধত্ব থেকে আমি দূর করতে চাই। তিনি যখন তাকে তার সামনে আসলেন, তার শিষ্যরা তাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? তাকে বললেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতা মাতা, যাহাতে অন্ধ হইয়াছে? প্রভু অবাক হয়ে গেছিলেন এই প্রশ্ন তার শিশুদের কাছে শুনে। তারা এতদিন রয়েছে, এখনো প্রভু যিশুর যে কাজ কর্ম তিনি চান যেন মানুষের মুক্তির জন্য তিনি এসেছেন, তার শিষ্যরা সে বিষয়ে প্রস্তুত হয়। কিন্তু তাদের মধ্যে এখনো সেই তাত্ত্বিক বিষয়ে প্রশ্ন,
থিওলজিক্যাল সেই কোশ্চেন তাদের মধ্যে, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা পাপ নয়, কে পাপ করেছে, কার জন্য হয়েছে, বিশ্রামবারে করব কি করব না, অন্য কি কি নিয়ম পালন কি করব কি করব না, নানা বিষয়ে সে বারবার আঘাত করছে এই জেরুজালেম এবং তার চারিপাশের যে সমস্ত ধর্মধাম অন্যান্য জায়গাগুলি আছে যেখানে তিনি প্রচার করছেন, আর সেখানে ফরিসিরা এসে বারবার তাকে বাধা দিচ্ছে। তাই আজকে যখন প্রভুর কাছে সেই প্রশ্নগুলো তারা ছুঁড়ে দিল, প্রভু অবাক হয়ে গেলেন তাদের সেই প্রশ্ন শুনে। আর প্রভু তাদের সোজাসুজি সেই উত্তরটা তিনি দিলেন না, তিনি তাদের বললেন, এ ব্যক্তি ইহার পিতামাতা পাপ করিয়াছে কিনা সে নয়, কিন্তু এই ব্যক্তি যেন ঈশ্বরের কার্য যেন ইহাতে প্রকাশ পায়, তাই এমন হইয়াছে। ঈশ্বরের কার্য, তিনি সর্ব জায়গায় বিরাজমান, তিনি অদৃশ্য ঈশ্বর। পবিত্র আত্মায় তিনি আমাদের মাঝখানে আছেন এবং আজকে আমরা তার কাজ করার জন্য তিনি সেই আদেশ আমাদের দিয়েছেন, তার রাজ্য বিস্তারের জন্য, সেই কার্যের জন্য, মানুষের মুক্তির জন্য। কিন্তু কে পাপ করেছে কে পাপ করেনি, ভালো কি খারাপ, এই বিচার আমাদের নয়। কোথায় প্রতিশোধ নেবো কোথায় প্রতিশোধ নেবো না, আমাদের ঈর্ষা, আমাদের হিংসা, এগুলো আমাদের এই ফ্লেশের মধ্যে, এই যে দেহের মধ্যে বাস করে, এবং এগুলোকে আমাদের জিততেই হবে, এগুলোর উপরে আমাদের ওভারকাম করতেই হবে। তাই জন্যে প্রভুর সেই মহাপরিকল্পনা, তার যে মৃত্যু, তার যে সেই ক্রুশীয় মৃত্যু, তার সেই রক্তপাত, আমরা যখন তার সেই প্রভুর গ্রহণ করি, আমরা বলি নূতন নিয়মের রক্ত যা আমাদের সমস্ত পাপ থেকে সূচিত করে। তার দেহ যা তিনি উৎসর্গ করেছেন, আমরা যখন ভক্ষণ করি আমরা বলি আমাদের সেই জীবন খাদ্যরূপ সেই খাদ্য ভক্ষণ করে আত্মিক ক্ষুধা নিবৃত হয়। তাই প্রভুর মৃত্যু আমাদের কাছে অত্যধিক ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমরা এইখানে থাকি, এইখানে যে অংশ দেখতে পাই, প্রভু তার জীবন তিনি দিলেন, তার সেই চোখ যা তাকে অন্ধ করে রেখেছিল, তিনি তাকে কিছু বললেন না অন্য কথা, তুমি কি সুস্থ হতে চাও, তিনি বললেন না তোমার কি মনের ইচ্ছা তা নয়। তিনি সেই থুতু ফেললেন, একটু কাদা করলেন এবং তার চোখে লেপে দিয়ে তিনি বললেন, তুমি যাও সেই শিলোহ, সেই সরোবরে যাও, গিয়ে তা তুমি ধুইয়ে ফেলো, যে আমরা 7 পদে দেখতে পাই। এবং লেখা আছে ধোয়ার পর সে বাধ্য হলো। চলে একজন লোক যিশু নামে, সে আমাকে বলছেন, আমি শুনি তার কথা, কোন একটা টানে সে এগিয়ে গেল এবং এগিয়ে চোখ ধোয়ার পরে লেখা আছে সে দেখিতে দেখিতে ফিরে আসিল। প্রভু তখন নিজেকে গোপন করে নিয়েছেন, অনেক দূর হয়তো বা চলে গেছেন বা ভিড়ের মধ্যে চলে গেছেন। আর তার প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে তার কাছে প্রশ্ন করল, তারা জানতে যে এই যে ভিক্ষা করতো, তাহারা বলিতে লাগলো কি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাইতো। তাদের মধ্যে একটা কনফিউশন, তাদের মতো, কেউ বলছে তার মতন দেখতে মনে হয়। নানা প্রশ্নের মধ্যে প্রতিবেশীদের মধ্যে চিন্তা, কি করে হতে পারে, কে ঘটিয়েছে, কিভাবে হলো, কেউ জানতে পারেনি। তখন তাহাকে বলিল 10 পদ, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে। যিশু নামে সেই ব্যক্তি, একটা মানুষ যে কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে বলিলেন শিলোহে যাও, ধুইয়া ফেলো, তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে আমি দৃষ্টি পাইলাম। হালেলুয়া। তার সাক্ষ্য, টেস্টিমনি আজ আমাদের জীবনের প্রভুর কাজ সেই একটা দিন নয়, তারপরে আজও আমাদের জীবনে প্রভু নানাভাবে কাজ করছেন। আজও তার সাক্ষ্য আমরা মানুষকে উদ্ভূত করার জন্য, তার রাজ্য বিস্তারের জন্য তাদের আমরা বলি কিভাবে ঈশ্বর আপনার আমার জীবনে কাজ করেছে। আজকে আমাদের সেই সাক্ষ্য যেন এইভাবে জীবন্ত হয়ে থাকে, যেন আমরা ভুলতে পারি। এবং তারা তাকে প্রশ্ন করলো সে কোথায়, সে তাকে আমরা দেখতে চাই। তারা বুঝে উঠতে পারেনি তখনও, শুধু বুঝেছে যে যিশু নাম বলেছে, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় যে আমিও জানি না। তখন তারা তাকে নিয়ে গেল ফরিসীদের কাছে। ফরিসীরা তখন তারা সেই কথা ভাবছে, আজ তো বিশ্রামবার, সেই যিশু তাকে সুস্থ করেছে, এর আগেও সেই নিয়ম ভঙ্গ করেছে। আবার একজন পাপী মানুষকে ভুলাচ্ছে, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এবং তাদের হৃদয়ের কঠিনতা, তাদের সেই স্টাবলনেস,
তাদের ভিতরে সেই নিয়ম পালন, নিয়ম রক্ষা করার, নিজেদেরকে অনেক বড় করে ভাবা, আজকে সেখান থেকে তারা আর নামতে পারছেন না। তারাও তার কাছে প্রশ্ন করলো এবং সেই ব্যক্তি, তারা বলতে লাগলো সে ঈশ্বর থেকে আসেনি, তাকে বোঝালো। তাহলে সে কখনোই এই বিশ্রামবারে করতো না। কিন্তু প্রভু জানেন, তিনি পরের দিনে করতে পারতেন ঘটনাটা, একটা দিন ওয়েট করতেই পারতেন। কিন্তু সেই কনফ্রন্টেশনে তিনি গিয়ে এই জীবনটাকে তিনি জীবন দিতে চান। এবং আমরা যে শেষ অংশে পড়েছি, যেন তাদের কাছে তিনি বলতে চান সেই কথা, আমি আসিয়াছি জগতে বিচার করিতে, মানুষকে জীবন দিতে, আর যারা দেখতে পায় তাদেরকে আমি অন্ধ করতে চাই। অন্ধ, দে উইল বি ব্লাইন্ড, তাদের নিজেদের ধারণায়, তাদের ভাবনায়। তাই পৃথিবীর বুকে আজকে এত মানুষ যারা ঈশ্বরের বিষয়ে এত জানতে পেরেও, তার বিষয়ে, তার কার্য দেখেও তারা আজকে তাকে অস্বীকার করে। আজকে নানা রিচুয়ালের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের সেবা করতে চায়। তারা দেবদেবীর উপাসনা করে, জীব জন্তুর উপাসনা করে, সূর্যের উপাসনা করে, যার সৃষ্টি তিনি করেছেন। এবং তাদের জ্ঞান বুদ্ধি যে কম আছে তা নয়, তারা অনেক লার্নেড পার্সন, এবং তারা সেইগুলো করে চলে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে প্রভু চান আমরা যে সত্য আমরা জেনেছি, সেই সত্য যেন আমরা মানুষকে আরো নিয়ে যাই। যাদের জীবন পাওয়ার কথা তাদের কাছে যেন আমরা নিয়ে ছড়ি। আর সেই ফরিসিরা তাকে বুঝতে পারেনি, তাই সেই ঘটনার জন্য তাদের মনে হলো একবার তার বাবা মার সঙ্গে কথা বলি, সত্যি কি তার চোখ সে পেয়েছে? পাপী মানুষ কি করে হয়? এটা হতেই পারে না, দে ডোন্ট বিলিভ। তার বাবা মাকে তারা ডেকে পাঠালো। বাবা বললো আমরা জানি, কিন্তু বাবা মার মনের ভয়, এই ফরিসিরা, এই জিহুদীরা, তারা বলেছিল কেউ যদি সেই পাপী প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে তারা সমাজচ্যুত করে দেবে। এবং সেই ভয়ে তারা ভিতরে কাঁপছে, তারা তাকে প্রশ্ন করছে নানা কথা। আর ফাইনালি সে তখন বলল, আপনারা আমার ছেলেকেই জিজ্ঞাসা করুন, কারণ সে তো তার এখন বয়স হয়েছে, আপনারা তাকে জিজ্ঞাসা করুন। এবং লেখা আছে এই ঘটনার মধ্যে তারা এসে আবার তার ছেলেকে আবার তারা জিজ্ঞাসা করলো, এবং তাদের ভিতরে যে আটার কনফিউশন, একটা অন্ধ কি করে দেখতে পায়, এই কনফিউশন তাদের মধ্যে আবার নতুন করে আলোড়ন করছে। আর তারা তাকে বলছে তোমরা ঈশ্বরের গৌরব, আমরা জানি সে পাপী। আমরা 24 পদ দেখি, ঈশ্বরের গৌরব স্বীকার কর, আমরা জানি সেই ব্যক্তি পাপী, সেই যিশু তিনি পাপী, সুতরাং তাকে তোমরা স্বীকার তুমি করবে না। এবং আজকের দিন সে ভায়োলেট করেছে, আজকে হচ্ছে বিশ্রামবার, আজকে সব কাজ আমাদের করা উচিত নয়। সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা জানি না। 25 পদ, একটি বিষয়ে জানে, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইয়াছি। জীবনের সত্য যখন আমরা জানি, তার সম্মুখীন হই, আমাদের অনেক অসত্য আমাদের কাছে আসবে, ভয়, ভীতি, আশঙ্কা, সন্দেহ, অবিশ্বাস, এই হারাবো না হারাবো, নানা ভয়, জগতের চিন্তা, মায়া, মমতা, সংসারের চিন্তা। কিন্তু প্রভু চান যেন আমরা যে মুক্তি পেয়েছি, সেই জীবনের মুক্তির স্বাদকে আমরা রোজ প্রতিদিন অনুভব করি, এবং যেন আমরা তাহার পথে চলি। তাহারা তাকে আবার বলিল, 26 পদ, সে তোমার প্রতি কি করিয়াছিল তুমি বলো আর একটি বার, কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল? সে তখন উত্তর করতে তখন সাহস পেয়ে গেছে, না আমি জানি যে একজন, তিনি তো আমাকে তিনি জীবন দিয়েছেন। এবং তিনি তখন এগিয়ে গেল, সে বলতে আরম্ভ করলো, এবার আপনাদিকে বলিতেছি, আপনারা শুনেন নাই, তবে আবার শুনিতে চাহিতেছেন কেন? আপনারাও কি তাহার শিষ্য হইতে চাহেন? তখন তারা তাকে গালি দিয়া বলিল, তুই সেই ব্যক্তির শিষ্য, যিশুর শিষ্য, আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলিয়াছিলেন, কিন্তু এ কোথা হইতে আসিল তা আমরা জানি না। সেই ব্যক্তি 30 পদ উত্তর করিয়া তাহাকে কহিল, ইহার মধ্যে আশ্চর্য এই যে তিনি কোথা হইতে আসিলেন তাহা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলিয়া দিয়াছেন। তিনি বললেন, তারপর থেকে সেই অন্ধ বলছে, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয়,
আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহারই কথা শুনেন। বাধ্যতা এবং ঈশ্বরকে ভয় তার মনের মধ্যে গড়ে উঠেছে এতক্ষণের মধ্যে। কখনো শোনা যায় নাই কেহ জন্মান্ধে চক্ষু খুলিয়া দিয়েছে। 32 পদ, আমরা এগিয়ে যাই। আর তিনি যদি ঈশ্বর হইতে না আসিতেন তবে কিছুই করিতে পারিতেন না। আশ্চর্য তার রিয়ালাইজেশন, এই যে মহাশক্তি আমার চোখ খুলে দিয়েছে, যা আমার কোনোদিন আশা ছিল না। আজকে আমি সমস্ত পৃথিবীকে দেখতে পাচ্ছি, ভারী সুন্দর পৃথিবী, যার হাতের সৃষ্টি। আমরা তার গৌরব করতে চাই। তারা তাকে বলো, তুই একেবারে পাপেই জন্মেছিস, তুই আমাদেরকে শিক্ষা দিতে। পরে তাহারা তাকে বাহির করিয়া দিল। ঘটনার শেষ ভাগে চলে আসি, সঙ্গে সঙ্গেই তাকে যখন ফেলে দিয়েছে বাইরে, প্রভু এগিয়ে এলেন তখন আবার তার কাছে। প্রভু তাকে বললেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করছো? সে উত্তর করলো, প্রভু তিনি কে, আমি যেন তাহাকে বিশ্বাস করি। আমি চাই, আমি সেই সত্য জানতে পেরেছি বলে আমার মনে হয়। যিশু তাহাকে বলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা কইতেছেন। আর লেখা আছে, সেই জন্মান্ধ যে চোখ পেয়েছে তিনি বললেন, বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাহাকে প্রণাম করিল। ইংলিশ ভাবে লেখা আছে, হি ওয়ার্শিপড হিম, তাহার আরাধনা করিল, তাহার পূজা করিল। আজকে আমরা ঈশ্বরের আরাধনা, তার পূজা, তার স্তব করি। আমাদের জীবনের ভক্তি গভীর থেকে গভীরতর হোক। যদি আমরা সেই অন্ধত্ব থেকে মুক্ত হয়ে যে আলো পেয়েছি, সেই আলো যেন আরো উজ্জ্বল হয় আমাদের জীবনে, তাই যেন আমরা সেই দিকে এগিয়ে চলি। প্রভু যিশু একটি কথা বললেন সঙ্গে সঙ্গে, তিনি বললেন, বিচারের জন্য আমি এই জগতে এসেছি। তিনি বললেন, আমি বিচারের জন্য এসেছি। এবং সেই বিচার এখন শুরু হয়ে গেছে। কি সেই বিচার? যেন যাহারা দেখে না তাহারা যেন দেখিতে পায়। 39 পদ। এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। আশ্চর্য কথা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তিনি বললেন, সেই বিচার আমাকে যারা, আমি সেই বিচারে, আমি সেই ঈশ্বর পুত্র, আমি জগতে এসেছি জীবন দিতে। আমরা যদি ঈশ্বরের সেই বাক্যটা পড়ি, যেখানে সুন্দরভাবে লেখা আছে, যোহন তার 3 অধ্যায় আমরা যদি একটু দেখি, 3 অধ্যায় আমরা যদি পড়ি, আমরা খুব ভালোভাবে জানি 16 পদ। আমরা লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তারপরে কি লেখা আছে? দ্যাট ইজ ভেরি ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। আর লেখা আছে 17 পদ থেকে আমরা মন দিয়ে দেখি এবং পড়ি ধীরে ধীরে। কারণ ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে প্রেরণ করেন নাই, মন দিয়ে শুনি, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। ঠিক? আর সুপদ কি বলছি আমরা দেখি, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আর সেই বিচারেই কি, সেই বিচার প্রভু বলছেন, আমি বিচার করিতে আসিয়াছি। জগতের জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কারণ তাহাদের কর্ম সকল মন্দ ছিল। প্রিয় ভাই বোন, আজকে যে পৃথিবীতে আমরা আছি, 2020 সাল, আমরা যদি ভালো করে দেখি বা অবজার্ভ করি, পৃথিবীর বেশ কিছু মানুষ একটা রিচুয়াল হিসেবে ধর্মকে নেয়। পৃথিবীর বহু মানুষ এই পৃথিবী, তারা নানা রকম বিশ্বাসে আছে। যেমন একই সঙ্গে নিরশ্বর বা ঈশ্বর বলে নেই বলে তারও একটা বিরাট সংখ্যক মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। দে ডোন্ট বিলিভ। এবং তারা উচ্চ শিক্ষিত, তাদের পাওয়ার অফ উইজডম আনবিলিভেবল। তারা বিভিন্ন রুলস রেগুলেশন, তারা জগতের বিষয়, তারা সায়েন্টিস্ট, এবং তারা পাগল হয়ে গেছে আমরা যদি সেইভাবে বলি। এবং তারা আমাদের সৃষ্টিকর্তাকে তারা সম্পূর্ণ অস্বীকার করে। তো তাই নয়, আমরা অনেক মানুষ আছি, আমাদের মধ্যে অনেক ধর্ম আছে,
আমরা ভালো করে জানি ঈশ্বর যিনি নিরাকার, যিনি তৈরি করছেন, তার হাতের তৈরি মূর্তিকে আমরা পূজা করতে পারি না। তার হাতের তৈরি সেই কোনো জন্তু বা জানোয়ার, তার তৈরি যারা মানুষ, তার উপরেই আমরা সৃষ্ট, তাদেরকে আমরা সেবা করতে পারি না, আরাধনা করতে পারি না, পূজা করতে পারি না। আমরা সূর্য, চন্দ্র, নেচার, যার উপাসক অনেক মানুষ আছে, আমরাও সেটা করতে পারি না। তাই প্রভু আমাদের যে মুক্তি দিয়েছেন, মুক্তির স্বাদ দিয়েছেন, যখন সেই বিচারের কথা প্রভু বললেন তাদেরকে, বিশেষ করে সেই অন্ধের সামনে যখন বলছে, ফরিসিরা মন দিয়ে শুনছে কি কথা বলছে। আর ফরিসিরা শুনতে পেল যে তিনি বললেন, বিচারের জন্য আমি জগতে আসিয়াছি, যেন যারা দেখে না তাহারা দেখিতে পায়, যারা দেখে তাহারা যেন অন্ধ হয়। আর ফরিসিরা তখন কি বলে উঠল? তাহার সঙ্গে ছিল তাহারা এই কথা বলিল, শুনিল, আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? তুমি কি এই আমাদেরকে বলতে চাইছো আমরা অন্ধ? আমরা কি দেখতে পাচ্ছি না? আমরা কি বুঝতে পাচ্ছি না? প্রভু তখন সোজাসুজি তাদের উত্তর দিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না। যখন তোমরা নিজেরা রিয়েলাইজ করে থাকো যে আমি অন্ধ, আমি কিছুই জানি না, যে মহান ঈশ্বর, তার কি মহান ইচ্ছা, তার কি প্ল্যান, তার কি প্রোগ্রাম, আমরা তার কাছে আসতে হবে, জানতে হবে। তার পুত্রের কথা লেখা আছে পুরাতন নিয়মে রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন জায়গায় তার সম্বন্ধে সমস্ত ভবিষ্যৎবাণী করা আছে। যিনি জগতে আসবেন এবং কোথায় তিনি জন্মাবেন, তিনি নারী কুলে জন্মাবেন, তিনি কোন শহরে জন্মাবেন, তিনি কিভাবে সেইভাবে তার সেই মৃত্যু দ্বারা তিনি জয় লাভ করবেন, তার মানুষকে তিনি বাঁচাবেন, যে কথাগুলি লেখা আছে, তিনি পুনরুত্থিত হবেন। প্রিয় ভাই বোন, আজকে আমরা দেখতে পাই সেই জাতি, ইসরায়েল জাতি আজও আছে, তাদের বেশিরভাগ মানুষ তারা আজও প্রভুকে জানতে পারেনি। খুব কম সংখ্যক আছে যারা প্রভুকে গ্রহণ করেছে, তাদের সংখ্যা ডেফিনেটলি there are many people। এবং তিনি তাদেরকে শেষ কথাটা বললেন, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি তোমাদের পাপ রহিয়াছে, তোমাদের পাপ রহিয়াছে। আজকে আমাদের এই জীবনে আমাদের অনেক সময় আমরা যে প্রভুতে আমরা রাখি, আমরা এই সত্যকে, কদিন আগে আমাদের প্রভুর বাক্য আমরা যখন কদিন আগে আমাদের প্রচার হয়েছে, আমাদের সেক্রেটারি করেছেন, সেই সময় বাক্যটি ছিল 1 করিন্থীয় 1:18, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা। প্রভুর সমস্ত কথা তাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে বাদানুবাদ বিনষ্ট করার জন্য তাকে প্রচেষ্টা, কারণ তার কোনো কথা তারা বিশ্বাস করেনি। এবং তারপরেও আজও বহু মানুষ তাকে তারা গ্রহণ করেনি। কিন্তু পরিত্রাণ পাইতেছে যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। যে কঠিন হৃদয়ের জন্য, স্টাবন হার্টের জন্য, সেই ফরিসিরা, অধ্যাপকরা, যাজক বর্গ, আলটিমেট তার মৃত্যুর পরিকল্পনা তারা তাকে করেছিল, তাকে ক্রুশে দিয়েছিল, তাও ঈশ্বরের পরিকল্পনা ফুলফিল হওয়ার জন্য তারা ধরতেই পারেনি। এবং লেখা আছে 3 দিন পর, এবং আমরা জানি তিনি উত্থিত হলেন, তার শিষ্যদের তিনি দেখা দিলেন, এবং 40 দিন পর তিনি স্বর্গারোহণ করলেন। প্রভুকে আমরা ধন্যবাদ করি যেন আমরা বিনীতভাবে, নম্রভাবে আমরা তার কাছে আসি। একটা শেষ সাবধান বাণী আমি রিড করতে চাই, কারণ এই অংশটা খুবই, যার শেষ ভাগটা ভেরি স্ট্রং। আমরা সুস্থতার কথা শুনলাম, আমরা সেই জন্মান্তকে দেখলাম, সে প্রভুর উপাসনা করলো, তার পূজা করলো, কিন্তু একেবারে আলটিমেট শেষ ভাগে লেখা আছে প্রভু এসে বললেন, আমি বিচার করতে এসেছি। যতটা সহজভাবে তোমরা ভাবছো তা নয়, তোমার কথা হ্যাঁ হ্যাঁ, না তো না হোক। ইব্রিয় তার 2:1 লেখা আছে, এই জন্য যাহা যাহা শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করি, আমাদের করা উচিত, পাছে কোনো ক্রমে ভাসিয়া চলিয়া যায়। ডেজ উইল বি মোর টাফ। আমাদের বিশ্বাসটা প্রভু আমাদের দিয়েছেন,
দ্যাট হ্যাজ টু বি রিনিউড। প্রতিদিন আমরা যেন তার চরণে আমরা উৎসর্গিত হই এবং ঈশ্বরের ইচ্ছা কি বুঝে যেন আমরা তার ইচ্ছা অনুসারে যেন চলি। কঠিন জগৎ, কঠিন অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, সমাজের অবস্থা, সমস্ত দিকে একটা বিরাট সংগ্রামের মধ্যে খ্রিস্ট বিশ্বাসকে বেঁচে থাকতে হয়। প্রভু আমাদের সাহায্য করুক যেন আমরা তার প্রতি বিশ্বাসে যেন আমরা কখনো দুর্বল না হই, আমরা যেন পড়ে না যাই, আমরা যেন শক্ত থাকতে পারি, তাকে ধরে রাখি এবং যে জীবনটি সে জন্মান্ধ জীবন খুঁজে পেল। বেঁচে থাকা স্বাদ শুধু চোখ খুলে যাওয়া যথেষ্ট নয়, ঐশ্বরিক আনন্দে পূর্ণ সেই জীবন, ঈশ্বরের মহান পরিকল্পনায় আমরা পৃথিবীতে আসি, তার কার্য আমরা সাধন করি, আর সেই জীবনের স্বাদ সে জন্মান্ধ খুঁজে পেল। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুক, এই সত্য আমাদের জীবনেও প্রতিফলিত হোক। আমরাও যেন জীবনে তাকে স্বীকার করে তিনি সেই খ্রিস্ট, তিনি ঈশ্বর পুত্র, যেন তাকে আমরা বিশ্বাস যে করেছি, আমরা যে অনন্ত জীবন লাভ করেছি, আসুন তা আমাদের প্রতিফলিত হোক। আমাদের আনন্দ, আমাদের শান্তিপূর্ণ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের যে চার্চ লাইফ, আমাদের যে কমিউনিটিতে আছে, যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমার সেই আলো আরো উজ্জ্বল হোক। আমার জীবনে ঈশ্বর যে লবণাক্ত করেছেন যেন আমরা জগৎকে আরো স্বাদযুক্ত করি। গড ব্লেস ইউ অল। আমেন। সমবেত সকলকে জানাই জয় যিশু। বিশেষ করে আজকে প্রভুর বিজয়ের দিনে আমরা মণ্ডলীগতভাবে আরেকটি বার প্রভুর সহযোগিতায় উপস্থিত থাকবার সুযোগ পেয়েছি, সেই জন্য বিশেষ করে ধন্যবাদ দিই। ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবৃন্দ, ভক্তজনদেরকে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা বিশেষ করে আজকের এই উপাসনাতে যারা অংশগ্রহণ করলাম তাদেরকেও আমি ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আজকের দিনে যারা উপাসনা পরিচালনা করলেন এবং প্রভুর বাক্য পরিবেশন করলেন তাদেরকেও আমি মণ্ডলীর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আজকের দিনটি আমরা বিশেষভাবে আমাদের যে প্রভুর ভোজের উপাসনা ছিল তা আমরা করতে পারিনি, কিন্তু প্রভুর কাছে প্রার্থনায় থাকব যখন আমরা এই করোনা পরিস্থিতিতে আছি যেন প্রভু আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন এবং আমরা সমবেত সহযোগিতায় থাকতে পারি। বিশেষ করে ধন্যবাদ দিই আজকের দিনে যিনি পরিচালনা করলেন আমাদের সহপালক পাস্টার এস.বি. রায় মহাশয়কে ধন্যবাদ দিই, মণ্ডলীর পালক তাপস কুমার মণ্ডল মহাশয়কে তার সুন্দরভাবে তিনি আমাদের মধ্যে তার সে প্রভুর বাক্য পরিবেশন করলেন, সেই জন্য তাকেও ধন্যবাদ দিই। বিশেষ করে আসুন আমরা আগামী দিনগুলিতে আমাদের যে সমস্ত মাণ্ডলিক কর্মসূচি রয়েছে, আমাদের একটি মাত্র কর্মসূচি এখন আমরা চালু রাখতে পেরেছি, আর সেটি হচ্ছে আমাদের রবিবারের উপাসনা। আগামী রবিবার আমাদের উপাসনা পরিচালিত হবে মাদার্স ডে, আমরা সেই হিসাবে আমরা উপাসনা পরিচালনা করব। আগামী রবিবার অর্থাৎ আগামী 10 তারিখে আমাদের মাণ্ডলিক উপাসনা সকাল 8টায় ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাবো। আর আগামী রবিবারের উপাসনা পরিচালনা করবেন শ্রীমতী সুমিতা মিত্র এবং প্রভুর বাক্য পরিবেশন করবেন শ্রীমতী মমতা রায়। আগামী সপ্তাহে আমাদের ধ্যানের বিষয় যা লেখা আছে সাধু লুক লিখিত সুসমাচার তার প্রথম অধ্যায় 26 পদ থেকে 31 পদ এবং গালাতীয় 4 অধ্যায় 4 পদ। মূল অনুধ্যান, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। এটি আগামী সপ্তাহে আমাদের বিশেষ ধ্যানের বিষয়। এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে এবং বিবাহ বার্ষিকী রয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আমরা যখন শেষ পর্যায়ে যাব, পাস্টার দেবাশিস মুর্মু তিনি আমাদেরকে বিশেষ শেষ প্রার্থনায় নিয়ে যাবেন, জন্মদিনের প্রার্থনায় নিয়ে যাবেন। এই সপ্তাহে জন্মদিন রয়েছে শ্রী টুটুল সরকার, মে মাসের 3 তারিখে তার জন্মদিন। এছাড়া রয়েছেন শ্রী সুজন মজুমদার, 5 তারিখে তার জন্মদিন। শ্রী স্বর্ণাভ ব্যাপারী, তার জন্মদিনও 5 তারিখে। এছাড়া আরও জন্মদিন রয়েছে শ্রী অনিন্দদীপ হালদার, আগামী 7 তারিখে তার জন্মদিন। শ্রী মানস মণ্ডল 7 তারিখে জন্মদিন এবং শ্রীমতী শম্পা সরকার তার 8 তারিখে জন্মদিন। এই সপ্তাহে 2টি বিবাহ বার্ষিকী রয়েছে, আমরা তাদের জন্য বিশেষ প্রার্থনায় থাকব। বিবাহ বার্ষিকী রয়েছে শ্রী বিশ্বেশ্বর বাগ এবং শ্রীমতী শ্যামলী বাগ। এছাড়া আরেকটি বিবাহ বার্ষিকী রয়েছে শ্রী নোয়েল সৌরিন মিত্র এবং শ্রীমতী রিয়া মিত্র। আগামী 9 তারিখে তাদের বিবাহ বার্ষিকী রয়েছে।
প্রভুকে আরেকটি বার ধন্যবাদ দিই যে তিনি এরকমভাবে আমাদেরকে সহযোগিতার মধ্যে থাকতে সাহায্য করছেন। বিশেষ করে যখন আমরা এই লকডাউন পর্যায়ে আমরা আছি, তখন আমরা বিশেষ করে প্রভুর কাছে প্রার্থনায় থাকবো যেন প্রভু আমাদেরকে সত্ত্বর সেই অবস্থা থেকে মুক্তি দেন এবং আমরা যেন আবার তার গৃহে আসতে পারি। প্রত্যেককে আরেকটিবার বিশেষ ধন্যবাদ দিই এবং বিশেষ করে আপনাদেরকে আরেকটিবার জানাতে চাই, আমরা যে মান্ডলিক সংগৃহীত দান নিশ্চয় করে আমরা যেভাবে রাখছি সেভাবেই আমরা রাখবো এবং প্রভুর গৃহে যখন আবার আমরা আসব সেই দান আমরা নিয়ে আসব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনায় থাকবো যেন প্রভু আমাদের সর্ববিষয়ে আশীর্বাদ করেন। প্রত্যেককে ধন্যবাদ এবং জয় যিশু। সকলকে জয় যিশু। ধন্যবাদ দিই প্রভু আমাদের আরেকটি বার সাহায্য করেন লাইভ স্ট্রিমিং এর মধ্যে দিয়ে আজকে এই সুন্দর উপাসনায় যেতে। ধন্যবাদ দিই বিশেষ করে রেভারেন্ড তাপস মণ্ডলকে সুন্দরভাবে আমাদের সেই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিয়ে গেলেন। প্রভু আমাদের আরেকটি বার বুঝতে সাহায্য করুন যে আমরা কোন জায়গায় রয়েছি, যেখানে সেই বাক্য বলছে তোমরা দেখিতে পাইতেছ তোমাদের পাপ হইয়াছে। আজকে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি। প্রভু যিশু হয়তো পরিস্থিতির বলছেন, কিন্তু সেই কথা আজকে পরোক্ষভাবে আমাদের উপর প্রযোজ্য। তাই চিন্তা করি। ধন্যবাদ এই যে রেভারেন্ড এসপিরায় সুন্দর পরিচালনার মধ্যে দিয়ে নিয়ে গেছেন এবং সুন্দর একটি উপাসনা আমরা এই লাইভ স্ট্রিমের মধ্যে দিয়ে দেখলাম। আসুন আমরা এই সময় সমস্ত বিষয়কে প্রার্থনায় নিবেদন করব। বিশেষ করে আমরা প্রার্থনা করব সমস্ত বিশ্ববাসীর জন্য। সারা বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেটা নিয়ে আমরা বিশেষ করে প্রার্থনা করব। সেই সঙ্গে আমরা প্রার্থনা করব যাদের জন্মদিন আছে, বিবাহ বার্ষিকী আছে, আজকে যাদের জন্মদিন রয়েছে শ্রী টুটুল সরকার, শ্রী সুজন মজুমদার, শ্রী স্বর্ণম ব্যাপারী, শ্রী মানুষ মণ্ডল, শ্রী অনিন্দ্যদেব হালদার, শ্রীমতী সম্পদ সরকার, প্রত্যেকেই ধন্যবাদ দিয়েছে। আগামী সপ্তাহে তাদের জন্মদিন রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যাদের বিবাহ বার্ষিকী আছে শ্রী বিশ্বেশ্বর বাগ এবং শ্রীমতী শ্যামলী বাগ, শ্রী নোয়েল মিত্র ও শ্রীমতী রিয়া মিত্র, এদেরও বিবাহ বার্ষিকী রয়েছে আগামী সপ্তাহে। এদের জন্য ধন্যবাদ দিই। আসুন আমরা এই সমস্ত বিষয়কে প্রার্থনায় রাখি, প্রভুর চরণতলায় নিবেদন করি। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই। আরেকটু বার তুমি সুযোগ করে দিলে যেন এই লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে তোমার সেই উপাসনাকে আমরা করতে পারি, তোমার সেই সহভাগিতায় যেন আসতে পারে। ধন্যবাদ এই যে সুন্দর বাক্য আমাদের মধ্যে তুমি পরিবেশন করতে সাহায্য করবে। সেই বাক্য দ্বারা আমাদের তুমি আরেকটু বার মূল্যায়ন করতে সাহায্য করো যে আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমরা যেন সেই পরিস্থিতির মতো না হয়। সেই সঙ্গে সুন্দর পরিচালনা যিনি করলেন তার জন্য ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে প্রার্থনায় নিবেদন করি সারা বিশ্বের জন্য। সারা বিশ্বব্যাপী এই ভয়ঙ্কর পরিস্থিতিকে তুমি নিয়ন্ত্রণ করো। এই সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি তুমি অদৃশ্য রূপে আমাদের সঙ্গে সেই লড়াই করে চলেছ এবং বিশেষ করে প্রার্থনায় রাখি যেন প্রভু আমরা তোমার প্রতি আরো দৃষ্টিপাত করে তোমার প্রতি আরো নির্ভরশীল হয়ে চলতে পারি। আমরা বিশেষ করে এই সময় জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য প্রার্থনা করি। যাদের জন্মদিন রয়েছে তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি। আমরা দেখলাম আগামী সপ্তাহে যাদের জন্মদিন আছে শ্রী টুটুল সরকার, শ্রী অনিন্দ্যদেব হালদার, শ্রী সুজন মজুমদার, শ্রী স্বর্ণম ব্যাপারী, শ্রী মানস মণ্ডল, সম্পদ সরকার, প্রত্যেকে তোমার হাতে রাখি। তোমার বাক্য বলে তুমি আমাদের মাতৃগর্ভ থেকে আমাদের মর্ম রচনা করেছ এবং জগৎ উত্তরের পর্ব থেকে তুমি আমাদের সমস্ত বিষয়কে পরিকল্পনা করে রেখেছ। তার জন্য ধন্যবাদ দিন। যতজনের আগামী সপ্তাহে জন্মদিন আছে, একটি বছর তারা অতিক্রান্ত করে আরেকটি নতুন বছরে পদার্পণ করলাম, তাদেরকে বিশেষ করে আশীর্বাদ করো। তাদের পরিবারগুলিকে রাখি, সেই পরিবারকে তোমার পরিচালনা দাও। তারা যেখানে আছে, যে সকল কাজ করে, প্রত্যেকে তাদের কাজের মধ্যে দিয়ে তোমার নামকে যেন মনে করতে পারে। সেই সঙ্গে তাদের আরো বৃদ্ধিপ্রাপ্ত করো তাদের জীবনে চলার পথে। সেই সঙ্গে বিবাহ বার্ষিকী যাদের আছে শ্রী বিশ্বেশ্বর বাবু, শ্রীমতী শ্যামলী বাবু এবং শ্রী নোয়েল মিত্র, শ্রীমতী রিয়া মিত্র, প্রত্যেককে রাখি প্রভু।
তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারি তুমি আমাদের একাই পৃথিবীতে পাঠাওনি, একটি সঙ্গী করে আমাদের সঙ্গে দিয়েছে, এবং সেই সঙ্গীর সাথে যাদের বিবাহ বার্ষিকী আছে তারা আগামী সপ্তাহে একটি বছর অতিক্রান্ত করতে পেরেছে, আরো নতুন বছরে তারা পদার্পণ করেছে। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত বিষয়কে পরিচালনা দাও। তাদের পরিবার আছে, তাদের সন্তানদের প্রত্যেকটি বিষয়কে রাখি, তুমি তাদের সকল বিষয়কে মঙ্গল সাধন করো, তাদের সহমতি থাকো এবং তাদের সুরক্ষিত রাখো। আমাদেরকে প্রভু তোমার চরণতলে সমর্পণ করি। আজকে আমরা সমস্ত মণ্ডলীগত ভাবে যে ঘোষণার মধ্যে রয়েছি, প্রত্যেকে যারা যে যেখান থেকে দেখছে আশীর্বাদ করো, সকলের সহমতি থাকো। সেই সঙ্গে যারা অসুস্থ রয়েছে, পীড়িত রয়েছে, তাদের সঙ্গে থাকো, তাদেরকে স্পর্শ করো, তাদের রোগ থেকে মুক্ত করো, যেন তারা তোমার গৌরব এবং মহিমা করতে পারে। আমাদের সকল বিষয়ে ভার নিয়েছে, তার জন্য ধন্যবাদ দিই। আগামী দিনগুলিতে তোমার পরিচালনা আমাদের সঙ্গে থাকো, তোমাদের সকল বিষয়ে পরিচালনা দাও, সকল বিষয়কে তুমি আশীর্বাদ করো, সকল বিষয়কে আরেকটিবার তোমার চরণতলে সমর্পণ করে এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রিয় যিশু কুমার নামে চাইলাম, দয়া করে সুবর্ণ গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা সকলে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ বেড়ে দাও, আমাদের ক্ষমা করো, আমরাও যেমন নিজে অপরাধীদের ক্ষমা করিয়াছি, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমাদের। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, আনন্দ, প্রেরণা, পরিচালনা এখন থেকে সমস্ত বিশ্ব ভক্ত মণ্ডলীর সাথে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করে। সকলকে জয় যিশু। ঈশ্বর প্রভু সকলকে মঙ্গল করুন। ধন্যবাদ। তোমার
সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা